Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Hello viewer, this is Akash Ahmed. Welcome back my another video. তো ভিউয়ার আজকে ভিডিও করব হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন করা যে মসজিদ সেই মসজিদে। তো আমি আজকে জুমার নামাজ পড়ার জন্য সেখানে যাচ্ছি এবং আপনাদেরকে পুরো মসজিদের কোথায় কি আছে, কেমন সৌন্দর্য সেখানে, তো সবকিছু এই ভিডিওতে দেখাবো। তো পুরো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। চলেন যাই। মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। তো ভিউয়ার আমি কিন্তু পৌঁছে গেছি মসজিদের কাছাকাছি। আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি সামনে মসজিদ। তো আমি যদি একটু দেখাই ঘুরে, তাহলে কিন্তু আপনারা ওই যে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু সেই মসজিদ। তো আমার হাতে গোনা 2 মিনিট লাগতে পারে হাইস। তো চলে আসছি, তোর সাথেই থাকুন। মসজিদেতে যাই দেখো ছোট্ট সোনামণি, দোয়া আদব কুরআন শিখে হয় যে সে গুণী। তো ভিউয়ার আমি কিন্তু মসজিদের সামনেই আছি, একদম মসজিদের সামনে। আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন মসজিদ। তো এখন কিছু করব না, ভিডিও করব না, কারণ হচ্ছে এখন যদি ভিডিও করতে যাই তাহলে অনেক সময় লাগবে। আর এত সময় এখন যদি নিয়ে ফেলি তাহলে আর নামাজ পড়ার জন্য সামনে আমি জায়গা পাবো না আর কি। তো নামাজ পড়ে তারপরে পুরো মসজিদটি এই ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ। আলোকিত জীবন পেতে মসজিদের পথ ধর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। মিনার হতে যখন শুনি মুয়াজ্জিনের হাক, ভেসে আসে আল্লাহর দেয়া নামাজেরই ডাক। মিনার হতে যখন শুনি মুয়াজ্জিনের হাক, ভেসে আসে আল্লাহর দেয়া নামাজেরই ডাক। তো ভিউয়ার আমি নামাজ শেষ করেছি। এখন অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম যে মানুষজন সবাই চলে যাবে তারপরে ভিডিও করব, কিন্তু আমার ওয়েট করতে করতে প্রায় 2:30টার মতো বেজে গেছে। আর আমি যদি মানুষজন যাওয়ার কথা চিন্তা করে যদি আমি ভিডিও করি তাহলে আমার সম্ভবত 4টা বা 5টা বেজে যাবে। কারণ হচ্ছে এখানে এত মানুষজন আসে এবং নামাজ পড়তে আসে আর কি। তো তারা সবাই কম বেশি সবাই ছবি তোলায়, নামাজের শেষে আর কি ছবি তোলায় ব্যস্ত থাকে। তো এই জন্য সবার যেতে যেতে একদম মানে এই জায়গাটা ফাঁকা হতে আর কি অনেক সময় লেগে যায়। তো এত সময় নিয়ে আমি এখানে থাকতে পারবো না, চলে যেতে হবে বাসাতে। তো আমি এখনই ভিডিও শুরু করতেছি। আমি একদম মসজিদের সামনেই, একদম গেটের সামনেই আছি আর কি বাহিরে। এখন ভিতরে যাব আপনাদেরকে দেখানোর জন্য। সো যাচ্ছি আমি। তো ভিউয়ার এটা কিন্তু মসজিদের একদম সামনের যেই লুকটা মানে ভিউটা, সেটা হচ্ছে এটা খুবই চমৎকার, খুবই সামনে, খুবই চমৎকার ভাবে এটা কাজটা করা হয়েছে। এবং আমি ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে মেইন গেট আর কি ভিতরে যাওয়ার। খুবই চমৎকার করে এই মসজিদটির কাজ করা হয়েছে, খুবই দক্ষ মিস্ত্রি দ্বারা সম্ভবত, না হলে এত সুন্দর করে এত পরিপাটিভাবে কাজ করা যেত না। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন মসজিদটা কত সুন্দর। আপনাদের যদি কারো মসজিদ, সুন্দর মসজিদ দেখতে চান, আপনারা যদি কেউ চান, তাহলে আমি বলবো আপনারা এই মসজিদে দেখতে আসেন। খুবই চমৎকার, খুবই খুবই চমৎকার, মাশাআল্লাহ। তো আমি একদম ভিতরে চলে যাচ্ছি। ও সরি, এখানে সম্ভবত হচ্ছে এই দোয়া হচ্ছে। তো আমি এখানে পরে দেখাই আপনাদেরকে, একদম সামনে এটা। তো আমি আপনাদেরকে যদি এই নিচতলায় এখানে দেখাই, আমি এখানটার এই কি বলবো, এই নিচতলা থেকে আমি একদম ফার্স্ট ফ্লোরে আছি।
মানে একদম নিচতলায়। তো এই নিচতলা থেকে একদম 4 তলা পর্যন্ত কিন্তু সব পুরোটা দেখা যায় আর কি। কারণ হচ্ছে এখানে একটা খুবই চমৎকার ডিজাইন করা হয়েছে, পুরোটা গোল আর মাঝখানে হচ্ছে গম্বুজ। এই যে কালো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গম্বুজ, খুবই চমৎকার। চলেন আমরা দোতলাতে যাই, আপনাদেরকে দেখাই দোতলাটা কেমন সুন্দর। তো এই মসজিদের দোতলায় যদি আপনারা কেউ যেতে চান তাহলে এই লিফট ব্যবহার করতে পারবেন এবং এটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এটাই ব্যবহার করছি, কারণ হচ্ছে এখন চালু নাই, সম্ভবত কারেন্ট নাই আমি দেখেছি। তো এই জন্য ওইটাও চালু নাই এবং এইটাও চালু নাই, তো হেঁটে হেঁটেই উঠতেছি। এই এই পাশে যেভাবে লিফট আছে ওই এই সেই রকম ভাবে, মানে এরকম ভাবেই মসজিদের বাম পাশেও কিন্তু এই এরকম লিফট আছে আর কি। তো আমি দোতলায় উঠে গেছি, খুবই চমৎকার মসজিদ, সাজানো গোছানো, খুবই পরিপাটি মাশাআল্লাহ। এটা হচ্ছে দোতলা। আর এই দোতলা থেকে কিন্তু একদম খুবই চমৎকার সুন্দরভাবে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু আমাদের যে মেইন রোডটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আরেকটি কথা ভিউয়ার এখানে বলে রাখি, এই আমার সম্ভবত দিনের বেলাতে আমার সম্ভবত লাইট জানানো মানে জ্বালানো লাগে না, কারণ হচ্ছে এই যেই ফাঁকাগুলো আছে এই ফাঁকা দিয়ে যাই মসজিদে আলো প্রবেশ করে, এতেই মোটামুটি ভালো পর্যায়ে একটা পরিষ্কার হয়ে যায় মসজিদটা। তো খুবই চমৎকার। আর আমি একদম দোতলার সামনের দিকে আছি। এখান থেকে কিন্তু মসজিদের নিচের যে সামনের জায়গাটা ওই ওই জায়গাটা দেখা যাচ্ছে। আর আমি পিছনের ভিডিওতে আমি মানে পিছনে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে দোয়া করতেছে, তো ওনারা কিন্তু দোয়া শেষ করে এখন হচ্ছে চলে যাবে, হুজুরের সাথে সাক্ষাৎ করছে আর কি। আমি নিচে আমি পরে দেখাবো, হ্যাঁ ওই মানে ওইটা সামনটা কি পরে দেখাবো, দেখি। তো এটা হচ্ছে দোতলা মসজিদের। তো আমি এখন 3 তলায় চলে যাব। 3 তলায় যাওয়ার জন্য আমার এই পাশের গেট দিয়ে আমার যেতে হবে, ওইটা দিয়ে ওই পাশ দিয়ে আসছি, এখন হচ্ছে এইটা দিয়ে উপরে উঠবো। তো যাচ্ছি আমি। তো ভিউয়ার আমি কিন্তু দোতলা থেকে এখন 3 তলায় যাচ্ছি। 3 তলা যাওয়ার জন্য কিন্তু এরকম দুই পাশে 2টা লিফট আছে। তো আমি 3 তলাতে চলে আসছি। দোতলাটা যেমন সৌন্দর্য ঠিক তেমনি ভাবে একইভাবে 3 তলাটাও একইভাবে এই সৌন্দর্য, খুবই চমৎকার, একদম মনোমুগ্ধকর। এই কি বলবো, সৌন্দর্য আর কি। আল্লাহু আকবার। প্রচন্ড গরম লাগতেছে, কারেন্ট নাই, দেন এসি চালু নেই, ফ্যান ফ্যান তো নাই এখানে, ফ্যান তো নাই একদম। আর এখানে শুধু আর কি এসি ব্যবহার করে সবাই। এই যে নিচটা উপর থেকে নিচ দেখা যায় এবং নিচ থেকে উপরটা দেখা যায়। তো আমি আছি এখন 3 তলাতে। দোতলা আপনারা যেরকম দেখছেন ঠিক একইভাবে 3তলাটা। সো আমি এখন 4 তলায় যাব, দেখি 4 তলায় ভিন্ন রকম ভাবে কোনো ডিজাইন করা আছে কিনা আর আপনাদেরকে দেখাতে পারি কিনা। ও ভিউয়ার, আমি এই সিঁড়িটা যে এখানে আছে আমি কিন্তু সেটা জানি না, আমি জাস্ট ভাবছিলাম শুধু ওই লিফটই আছে আর বোধহয় সিঁড়ি বোধহয় নাই, কিন্তু সিঁড়িও আছে। লিফটের পাশাপাশি কিন্তু আপনারা সিঁড়ি দিয়েও উঠতে পারবেন। এই যে সিঁড়ি দিয়ে আমি এখন উঠতেছি আর কি। তো 4 তলায় একদম উপরে চলে আসছি। এটা সম্ভবত 4 তলাটা আমার মনে হয় না সম্ভবত এই চালু হয়েছে, কারণ এখানে অনেক ময়লা আবর্জনা দেখতে পাচ্ছি। আমার সম্ভবত মনে হয় না চালু হয়েছে এটা। এটা ও হ্যাঁ অবশ্যই, ওই যে এখানে কাজ চলতেছে, ভাইরা কাজ করতেছে, এটা চালু হয় না আর কি। আমি একদম মসজিদের একদম উপরের তলায় আছি, 4 তলায়। ঠিক 1 তলায় 2 তলায় 3 তলায় যেমনি ভাবে সুন্দর এবং যেমন ভাবে ডিজাইন করা ঠিক একইভাবে 4 তলাটাও ডিজাইন করা। তো এইটা কাজ করা মানে কাজ করতেছে এখন, তাই আর ওদিকে গেলাম না, আমি নিচে চলে যাই, দেখি অন্য কোনো কিছু দেখাতে পারি কিনা।
তো ভিউয়ার, আমি একদম মসজিদের সামনের জায়গাটা আমি যাচ্ছি, আর ওইখানে কথা বলা যাবে না, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো। কারণ ওইখানে কথা বলা যাবে না, কারণ হচ্ছে এখনো কিছু লোক নামাজ পড়তেছে, এই কারণে কথা বলা যাবে না। তো আমি একদম গেটের সামনে চলে আসছি, আমি এখন ঢুকবো আর স্টপ। মাশাআল্লাহ, কি চমৎকার, কি সুন্দর! আল্লাহু আকবার। এটা হচ্ছে হুজুরের মিম্বর, এখানে বসে হুজুর খুতবা পড়েন। আমি কিন্তু আজকে এখানে বসা ছিলাম, এই যে এই জায়গাটায় বসেছিলাম, এই জায়গাটায় বসেছিলাম। খুবই খুবই চমৎকার, অসাধারণ, মাশাআল্লাহ। তো ভিউয়ার, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, দেখি আপনাদের বাইরের কোনো দৃশ্য দেখাতে পারি কিনা। আমি কিন্তু মসজিদের একদম বাইরে চলে আসছি, তো আপনাদেরকে কিছুটা বাইরের দৃশ্য দেখাতে চাই, দেখি কি দেখাতে পারি। তো এই মসজিদের পাশ দিয়ে কিন্তু এরকম একটি রাস্তা গেছে, যে রাস্তা দিয়ে খুবই চমৎকার কিছু দৃশ্য দেখা যায় আর কি। এটা হচ্ছে ভার্সিটি, আর মসজিদের বাম পাশে আছি আমি, এরকম এই রাস্তা আছে আর কি, দোনো পাশে আর কি। মসজিদের দুই পাশে এরকম রাস্তা আছে, আপনারা চাইলে আপনারা এখান দিয়ে হাঁটতে পারবেন এবং মসজিদের সৌন্দর্য, কারুকাজ এগুলো দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে মসজিদের বাইরের আর কি কাজটা, ডিজাইনটা খুবই চমৎকার, খুবই খুবই সুন্দর, খুবই চমৎকার, মাশাআল্লাহ। সম্ভবত এখানে এই নিচের কাজ এখনো চলতেছে, যে ওনারা করতেছে আর কি, এই নিচের কাজটা এখনো পুরোপুরি মসজিদের সম্পূর্ণ কাজ এখনো শেষ হয় নাই, এখনো কাজ চলতেছে। দেখি আমি মসজিদের ডান পাশে গিয়ে আপনাদেরকে কোনো সৌন্দর্য দেখাতে পারি কিনা, যাচ্ছি আমি দেখানোর জন্য। ভিউয়ার, আরেকটি বিষয় আমি বলে দিই, এখানে কিন্তু পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। তারা হচ্ছে এই এই জায়গাটা দিয়ে যাবে আর কি ভিতরে, তারপরে জানি না কোথায় গিয়ে নামাজ নেওয়ার পরে, যাইনি আমি আর জানিও না, তো ওদিকে আর যাচ্ছি না। দেখি মসজিদের ডান পাশে আছি, কিছু দেখাতে পারি কিনা আপনাদেরকে। এটা কি হবে, সম্ভবত মিনার হবে, সম্ভবত এখনো কাজ চলতেছে, সম্পূর্ণ হয় নাই। তো এটা হচ্ছে মসজিদের ডান পাশ, যে হাইওয়ে রাস্তা আছে, এই হাইওয়ে রাস্তার পাশে আর কি, খুবই চমৎকার। তো অনেক রোদ, দেখি আর কতটুকু যাই, গিয়ে দেখাই আপনাদেরকে। তো ভিউয়ার, আমি কিন্তু মসজিদের ডান পাশে একদম সামনে চলে আসছি, এটা হচ্ছে সামনের ভিউটা। ওরে বাবা, এত গরম, এটা দিয়ে কি বের হয় আল্লাহ জানে, প্রচুর গরম, আর রোদের যে তাপ, আল্লাহ আকবার, অনেক গরম, মনে হয় সৌদি বা দুবাই আছি আমি এখন, এত গরম লাগতেছে। টানা 3-4 দিন বৃষ্টি হয়ে এখন হঠাৎ করে এরকম গরম লাগতেছে। তো ভিউয়ার, এটাই কিন্তু মসজিদ। তো আর কিছু মনে হয় না আমার দেখানো বাকি আছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট তো পেতেই পারি, এবং
পারলে সবাই শেয়ার করে দিবেন, কারণ যারা এখনো এই মসজিদের সন্ধানটি পায়নি বা জানেনি এত সুন্দর মসজিদ ঢাকা শহরের মধ্যে আছে, তারা যেন জানতে পারে। তো সবাই জন্য একটি শেয়ার করে দিবেন। আর আরেকটি কথা, আরেকটি কথা হচ্ছে আপনারা এখানে কিভাবে আসবেন, এটা হচ্ছে আরেকটা কথা। তো সেটা হচ্ছে আপনারা যদি কেউ আসতে চান তাহলে ফার্স্টেই আসতে হবে আপনাদেরকে নতুন বাজার। তো নতুন বাজার থেকে এক রিক্সায় করে আপনারা চলে আসতে পারবেন এখানে। তো রিক্সাওয়ালা মামাকে বলতে হবে যে আমি ইউআইইউ ইউনিভার্সিটির সামনে যাব, তো ওইটা বললেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে। আর ভার্সিটির একদম সামনেই এই মসজিদটা, এখানে আসলে আপনারা দেখতে পারবেন। আর কিছু জিজ্ঞেস করা লাগবে না বা আর কিছু বলা লাগবে না। আপনারা যদি বলেন যে আমি ইউআইইউ ইউনিভার্সিটির সামনে যাব, তাহলে আপনারা এখানে চলে আসতে পারবেন। তো ভিডিওটি শেষ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।